হাজবেন্ডকে শুধু তালাকের ভয় দেখায় বাপের বাড়িতে গেছি। বাপের বাড়ি থেকে মাত্র আমার 2 দিনও পার হয় নাই, 2 দিন পরে এসে দেখি আমার হাজবেন্ড আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে আমার সতীন বানায় রাখছে ঘরের মধ্যে। আমি কি কোনোদিনও জানতাম, আমি কি কোনোদিনও ভাবছিলাম যে আমার হাজবেন্ডকে শুধু একটা রাগ দেখাইলে, একটা কথা বললে সে আমার এই কথাটাকে সত্যি কইরা নিবে? আমার একটা রাগ, আমার জীবনের একটা রাগ আমার জীবনটাকে পুরো ধ্বংস করে ফেল। আমি শুধু রাগের মাথায় আমার হাজবেন্ডকে বলছিলাম যে তুই আমারে তালাক দিয়ে দে, আমি তোর সংসার করব না। আমি কি জানি আমার হাজবেন্ড সত্যি সত্যি আরেকটা বিয়ে করে নিয়ে আসবে। আমার জীবনের একটা রাগ আমার পুরো জীবনের আফসোস হয়ে দাঁড়াইছে। আমি হাজবেন্ডকে শুধু রাগ করে বলছিলাম তুমি আমারে তালাক দিয়ে দাও, আমি তোমার সংসার করব না। কিন্তু এখন আমি বুঝতে পারি, এখন বুঝতে পারি, যবে বুঝতে পারছি। আসলে আমি ভাবছিলাম কি জানেন, আমি ভাবছিলাম যে আমার হাজবেন্ড আর কোথায় যাবে, কারণ এই ঘরের রানী তো আমি। আমি যা বলবো, আমি যা করব তাই হবে। আমি ভাবছিলাম যে আমার হাজবেন্ডকে ভয় দেখাইলে, তালাকের কথা বললে ও সোজা হয়ে যাবে, ও আমার উপরে আর মানে ঘাড় তেরামো করতে পারবে না। কিন্তু আমার সাথে হলো তো উল্টো। আমি বুঝতে পেরেছি জীবনের হিসাব সবসময় আবেগ দিয়ে চলে না। আমি রাগারাগি করে বাপের বাড়িতেই চলে গিয়েছিলাম, আর সেই সুযোগে আমার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করে নিল। এই খবরটা আমি যখনই শুনতে পেরেছি, সাথে সাথে আমি বাবার বাড়ি থেকে আমার হাজব্যান্ডের বাসায় চলে এসে শেষ মুহূর্তে এসে আমি আমার হাজব্যান্ডের 2 পা জড়িয়ে ধরে এটাও বলেছি তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমি তোমার সাথে সংসারটা করতে চাই, সতীনের সংসার হলেও তুমি আমাকে রাখো। কিন্তু আমার স্বামী আমাকে কি বলেছিল জানেন? যে চলে যায় তাকে কখনো রাখা যায় না, সে চলে যাওয়ার জন্যই চলে যায়। এতটা কষ্ট হচ্ছিল, আমি কাকে কি বোঝাবো, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি ছিলাম একটা সময় এই সংসারের এই সংসারটা ছিল আমার একার অধীনে। আমার ভালোবাসা ছিল শুধুমাত্র আমার এক, সম্মান ছিল আমার একার, মানুষটাও ছিল আমার একা। কিন্তু আজকে আমি তাও রাজি এই সংসারটা করতে, সতীনের সংসার তারপরেও করতে রাজি। কারণ আমার জীবনের এক মুহূর্ত রাগ আমার পুরো জীবনের অস্তিত্বকে নড়বড়ে করে দিয়েছে। আচ্ছা, পুরুষ মানুষ কি সত্যি বন্য ঘোড়ার মতো? শোনো নারী, আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য একটি শিক্ষণীয় ভিডিও হতে পারে। একটা কথা মনে রেখো, তোমরা নারীরা যদি পুরুষকে রাগিয়ে দাও, জেদ দেখাও, তাহলে পুরুষ কিন্তু তোমাদের এই সংসার লন্ডভন্ড ছন্ন ছাড়া করে দিতে একবারও ভাববে না। আর যদি তুমি ওই পুরুষটাকে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে আগলে রাখতে পারো, তাহলে সে তোমাকে তার রানী বানিয়ে রাখবে। একটা সত্যি কথা মাথায় রেখো, সংসার কিন্তু কোনো যুদ্ধক্ষেত্র নয়। এটা কোনো যুদ্ধক্ষেত্র বা লড়াইয়ের জায়গা নয় যেখানে স্বামী ভাববে এটা আমার শেষ কথা, যেখানে স্ত্রী আমিও দেখিয়ে দেব। মনে রেখো, রাগের ভাষা সম্পর্ক ভাঙে, আর ভালোবাসার ভাষা সম্পর্কটা নতুন করে তৈরি করে। আবারও মেয়েদেরকে মনে করে দিচ্ছে, রাগের মাথায় কখনো ভুল করে ঘর ছাড়বেন না। এই যে তালাকের ভয় দেখিয়ে চলে যাও, এটা কিন্তু কোনো খেলনা ঘর নয়, ঠিক আছে? এটাকে খেলনা মনে করবেন না। সম্পর্ককে কোনো প্রতিযোগিতা বানাবেন না। একটা সম্পর্ক টিকে থাকে ধৈর্য, সম্মান আর ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া।